আসসালামু আলাইকুম। লালবাগ কেল্লাতে গিয়ে সবথেকে যেইখান থেকে আমার বেশি ভাল লাগছে সেটা হচ্ছে রাজপ্রাসাদের উপর থেকে সামনের এই দৃশ্যটা। তো এইখান থেকে আবার একটু আমাকে রাজা, রাজা মনে হইতেছিল তাই একটা সিনেমাটিক শট নিলাম। ওকে। এই লালবাগ কেল্লা নিয়ে ইউটিউবে সুন্দরভাবে ভিডিও উপস্থাপনা করা হচ্ছে অনেক চ্যানেলেই। বাট আমার এইখানে আমি ভিডিওটা এমনভাবে উপস্থাপনা করব, ওইখানে গিয়ে আমি আসলে আজ যেটা দেখেছি সম্পূর্ণ ওইটাই তুলে ধরবো। যেখানে আমি বানিয়ে বা অন্যান্য ইতিহাস সুন্দরভাবে তুলে ধরতে না পারলেও আমি আপনাদের বাস্তব যেই জিনিসটা দেখেছি সেটা আপনাদেরকে দেখাবো, এবং ওইখানে গিয়ে রাজার যে মূল বাড়ি সেইখানে প্রবেশ করতে দেওয়া হয় না, সেটা সম্পূর্ণ বন্ধ। বাট বাকি যেই আদার্স ভবনগুলো ছিল ওর ভিতরে যেই পুরনো ঐতিহাসিক বস্তুগুলো সংরক্ষিত ছিল ওইগুলো ভিডিও করে আমি এই ভিডিওতে অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু যখন অ্যাড করেই তখন এই ভিডিওটা ইউটিউবে নেয় না। এই মুহূর্তে যে আপনি আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আমার প্রতিটা ভিডিওর কমেন্ট মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেই। ইনশাল্লাহ আপনি অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। বাসা থেকে পরে অনেকক্ষণ বাসার জন্য দাঁড়াইছিলাম। মধ্যপাড়া থেকে ভিক্টর ক্লাসিক বাস যায় স্থান 0.8, ওইখান থেকে আবার লেগুনা বন্ধ করে যেতে হয়, কিন্তু বাস আসতে আছে ওই যে একটা জায়গা দেখেছে ক্লাসিক ভিডিও লাগা পাবো কিনা। আমি আসতে যেগুলো সব ক্লাসিক বাসে যাচ্ছে দাঁড়াই থাকার জায়গাটা পর্যন্ত ভিক্টর ক্লাসিক বাসের যে অবস্থা, ভিক্টর ক্লাসিক বাসে যাওয়ার মতো অবস্থা নাই এখন। এরকম কেন আসতে করতে পারতেছেন রাস্তাঘাটে একটাও জায়গা তো নাই। লাইনে বাস আছে, বাস আসে যায় ঠিকই, কিন্তু বাসে উঠতে পারে না, কারণ ওঠার মতো জায়গা নাই বাসের ভিতরে। কিন্তু তাও দেখবেন বাংলাদেশের বাস কন্ট্রাক্টররা বাবার ছেলে কবি কি মামা বাস খালি, বাসে আসেন উঠেন উঠেন সিট খালি। তো অনেক দীর্ঘ অপেক্ষার পরে একটা ধাক্কি করে একটা বাসে উঠছে, বাসে উঠে বসতে দূরের কথা কোনো রকম একটু দাঁড়ানোর জায়গা পাইছি। আমার মনে হলো যে কন্ট্রাক্টর মামাটা যদি পারতো তাহলে বাসের উপরে লোক তুলে নিত। যাই হোক ভাই, কোনো রকম বাস থেকে উঠলাম, বাস থেকে নামে রেখে দিলাম, সামনে মিছিল পড়লো। ফাইনালি আমরা লালবাগ কেল্লা দুর্গের ভিতরে প্রবেশ করেছি। আমরা যেই গেট থেকে প্রবেশ করেছি এটা হচ্ছে দুর্গের পিছনের গেট, কিন্তু এখন এইটাই চালু আছে, এই গেট থেকে ঢুকতে হয়। এই গেট থেকে ঢোকার জন্য 30 টাকার দিয়ে টোকেন কিনতে হয়েছে। ভাই 30 টাকা দিয়ে টোকেন কিনলাম, কিন্তু সমস্যা নাই, ভিতরে ঢুকে জোড়ায় জোড়ায় কিছু পশু প্রাণীদেরকে দেখলাম। তারা জোড়ায় জোড়ায় ভালোবাসা আদান প্রদান করতেছিল। ভাই এদের জন্য বাংলাদেশের কোনো পার্কে আপনি শান্তি পাবেন না। কোনো ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে ভাই এরা আপনার চোখের সামনে পড়বেই। যাই হোক, ওদের কাছে বাদ দেন, ওরা আসছে ওদের কাছে, আমরা আসছি আমাদের কাছে। তো লালবাগ কেল্লা দুর্গের ভিতরে যেই জায়গাটা সব থেকে দৃষ্টিনন্দন বা চোখে পড়ার মতো জায়গা, এটা হচ্ছে সমাধি। এটা হচ্ছে পরিবীর সমাধি, কিন্তু সমাধি না বললে যদি কবরস্থান বলি, কবরস্থান বললেটা একেবারে ভুল কিছু হইবে না, কারণ এটার মধ্যে এবং এটার সামনের দিকে এটার পাশের রুমে যা আছে সবই সমাধি, মানে কবরের স্থান, যাকে আমরা সমাধি নামে চিনি বা সমাধি নামে পরিচিত, সমাধি নামে বলা হয়। এটার সামনের দিকে শায়েস্তা খানের একান্ত বিশ্বাস্ত সহসেনার সমাধি। এটার মধ্যে সামনের দিকে আছে শামশাদ বানুর সমাধি। এটার মাঝখানে আছে পরি বিবির সমাধি, এবং এটার ডাইন পাশে আছে কথিত শায়েস্তা খানের কথিত ছোট কন্যার সমাধি। তো এটার মানে সামনে ভিতরে ডানে বামে সবখানে এটার কবরের স্থান, যাকে আমরা শুদ্ধ ভাষায় হয়তো বা সমাধি বলে থাকি। আপাতত এটার ভিতরে এতটুকু দেখুন, পরে বাকিটা বলছি। এটা হচ্ছে এই সমাধির সামনের দিকের অংশ। এখানে নানা জাতের ফুলের গাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন সারিতে সারিতে লাগানো আছে। হয়তো এগুলা তারা হয়তো নার্সারি করে, বা এখানে তারা এগুলা চাষ করেন। কিন্তু ফাঁকে ফাঁকে আবার কিছু লোক দেখতেছিলাম, এখানের যারা কর্তৃপক্ষ আছেন তারা এগুলোর পরিচর্যা করেন নাকি। এগুলো নাকি আগে এই যে ঘোড়া বান্ধে রাখছিল সব মানে এদিকে। লালবাগ কেল্লা দুর্গে আসার পরে যেই জায়গা থেকে আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে রাজা শায়েস্তা খানের বাড়ির উপর থেকে সামনের এই প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। এদিকে ডান পাশে ওই যে ভবনটা দেখা যায়, ওইখানে হয়তো একসময় মিউজিয়াম ছিল, মানে এখানে ব্যবহৃত যত জিনিসপত্র ছিল সেগুলো ওখানে গুছিয়ে রাখা ছিল, এখানে আসলে দেখা যাইতো। এখন ওই জিনিসগুলো এখানে নাই, ওই মিউজিয়ামের ভিতরে সব জিনিসগুলো সব সরাই ফেলাইছেন। কোনো কথা বলবো না, কারণ কথা আমি কি বলবো এগুলো নিয়ে আমি ঠিক জানি না।
এগুলো নিয়ে ইতিহাস জানতে হলে ইউটিউবে আর অনেক ভিডিও আছে। আমি এসে এখানে তা দেখতেছি, এটা ভিডিও করতেছি। আর ইউটিউবে দেখছিলাম একবার এটা সম্পর্কে ইতিহাস, রাজা শায়েস্তা খান এখানে যা আছে তো ওইটুকু নির্মাণ করছিল। উপরে ওই গম্বুজটা এক সময় স্বর্ণ খচিত ছিল নাকি, তা ব্রিটিশটা নিয়ে গেছে, এখন এটা তামা দিয়ে বানানো হয়েছে। এখান থেকে এই ভিউটা লালবাগ কেল্লার ভিউ এখান থেকে যথেষ্ট সুন্দর দেখা যায়। এটা হচ্ছে বাড়ির উপর থেকে একটি সুড়ঙ্গ, যা বর্তমানে তালামারা আছে, ভিতরে প্রবেশ করা যায় না। বা লালবাগ কেল্লা দূরে করে একটি সুড়ঙ্গ নিয়ে লোকের মুখে অনেক কৌতূহল আছে, যেটা নিয়ে যার রহস্য উদ্ঘাটন এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। ওই সুড়ঙ্গ বা ওই রহস্য আমি নিজেও ঠিক জানি না, বা এরকম কোনো কর্তৃপক্ষ আমাদের পাশে ছিল না। আর তাদেরকে আমরা জিজ্ঞেস করে জানতে পারবো যে সুড়ঙ্গটার আসলে কাহিনিটা কি। আমরা কত দূর থেকে টাকা খরচ করেছি লালবাগ কেল্লা দেখতে, আর ওরা বাসায় বসে সারাক্ষণ লালবাগ কেল্লা দেয়। আর তার পরিকল্পনাটা ছিল খুব সুন্দর। এদিক থেকে সূর্যের আলো, এখানে বাগান করতে চেয়েছিল। এদিক থেকে মসজিদ ছিল, মসজিদ নির্মাণ কাজ এখন চলতেছে। এখানে এতে সমাধি, ওদিকে আবার ওটা মানে জাদুঘর। আজকের ভিডিওটা এতটুকুই। আমি ওরকম সুন্দর ভিডিও করতে পারি নাই, কারণ ওরকম ভিডিও করার মতো আবার সরঞ্জাম নাই। যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে অবশ্যই আমি সংগ্রহ করব। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।